শিল্প অধ্যুষিত এলাকা গাজীপুরের শ্রীপুর। এই গাজীপুরে আধুনিকতার ছোঁয়া লাগলেও কিন্তু এখানে সরকারিভাবে কোনো মিনি স্টেডিয়াম গড়ে ওঠেনি। এখানে যে স্থানীয় যুব সমাজ রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত খেলার মাঠ পাচ্ছে না, এবং তারা এই কারণে কিন্তু তারা বিভিন্ন অনৈতিক কার্যকলাপের দিকে ঝুঁকে পড়ছে। অনলাইন জুয়া থেকে শুরু করে বিভিন্ন গেমসের দিকে কিন্তু আসক্ত হচ্ছে। এখানে যদি কোনো স্টেডিয়াম থাকতো বা খেলার মাঠ থাকতো তাহলে কিন্তু তারা খেলার দিকে ধাবিত হতো, তারা খেলার একটি সুযোগ পেত। এখানে যে স্থানীয় যুব সমাজ রয়েছে তারা জানিয়েছেন তাদের একটাই দাবি, যদি এখানে মাঠ একটি মিনি স্টেডিয়াম করে দেওয়া হয়, তাদের যদি খেলার মাঠ করে দেওয়া হয়, তারা এই খেলাধুলায় তাদের যে বিকালবেলার যে সময়টা সেটা কিন্তু খেলাধুলার মাধ্যমে কিন্তু কাটিয়ে দিতে পারতো। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর স্কুল মাঠে। এই মুহূর্তে এখানে যে যুব সমাজ রয়েছে তারা কিন্তু খেলাধুলা করছে। আমি সরাসরি তাদের কাছ থেকে তাদের বক্তব্য জানার চেষ্টা করব, তারা কি বলে। আমি শ্রীপুর চাচ্ছি শ্রীপুর ভিতরে চাচ্ছি একটা ভালো একটা স্টেডিয়াম। আমরা মাঠে খেলতে পারি না, পিছনে আছে আবাদি খেয়ে, তো এখানে বল গেলে ওরা বল রেখে দেয়। আবার ওই সাইডে আছে ফ্যাক্টরি, ওইখানে গেলে ওরা গালাগালি করে। সাইডে মসজিদ মাদ্রাসা টিনে লাগলে বল ফুটে যায়, তার জন্য আমরা খেলতে পারছি না। শ্রীপুর একটা স্টেডিয়াম হলে ভালো হতো, সবাই খেলতে পারতাম, তো ইয়ামে হতো না। খেলার মাঠ না থাকার কারণে আমরা ভালোভাবে খেলতে পারছি না। পাশে অনেকগুলো আবাদি জমি আছে, বল সেখানে গেলে বল পায় না। আবার এখানে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি দেওয়ালের উপরে বল যায়, আমরা বল আনতে পারি না। আমরা খেলতে গেলে অনেক অসুবিধা হচ্ছে। আমরা আসলে আমি ক্রিকেট প্রেমী, যেন আমাদের খেলার জন্য আমাদের একটা মিনি স্টেডিয়াম যদি শ্রীপুর উপজেলায় হতো তাহলে আমরা কিন্তু আসলে খেলতে পারতাম। এই আমাদের যে মাঠটা রয়েছে এই মাঠের মধ্যে আসলে আমাদের তেমন খেলার উপযোগী নয়, সুতরাং যেহেতু আশেপাশে কোম্পানির কারণে আমাদের বাধা বিঘ্নতে পড়তে হয়। যেমন মনে করেন আমাদের একটা বল যদি ওই কোম্পানির ভিতরে যায়, দেওয়ার পরে আমাদের বলটা নিয়ে আসতে গেলে ছেলেপিলের পাঠানো হয়, ছোট যারা আছে তাদের পাঠানোর পরে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, ওরা গালিগালাজ করে যে কোম্পানির ভিতরে বল যায় কি জন্য। এই জন্য যে আমাদের মিনি একটা স্টেডিয়াম হয় তাহলে শ্রীপুর আমরা ভালো উপকৃত হবো আর কি, এবং কি ভালো ফুটবল হতে পারতাম। আমি বিগত 2002-03 সন থেকে ভালো খেলে আসতেছিলাম, কিন্তু আসলে ওই তখন ভালো কিছু হতে পারি নাই। যদি একটা ভালো পারতাম, ভালো একটা স্টেডিয়াম থাকতো, আর একটু ভালো খেলার মানসম্মত দিতে পারতাম, আরো বেশি অর্থাৎ কোয়ালিটি মানসম্মত খেলা হতে পারতো। মাঠটা না থাকার কারণে আমাদের ওইরকম আর কি ওরকম পর্যায়ে যেতে পারি নাই। যেমন আবহাওয়ানি আছে, মহামনের আছে, ওই রকম স্পোর্টিং ক্লাবে ভালো ভালো খেলা সুযোগ হয়। যেমন আমাদের শ্রীপুর গাজীপুর কাউ কিন্তু এই পর্যন্ত কোনো খেলোয়াড় করতে পারে নাই। ওই পর্যন্ত আসলে দেখা যাচ্ছে যে আমাদের ওই উত্তরবঙ্গের যে খেলোয়াড়গুলো আছে, যেমন শেরপুর আছে, ওইরকম ওই খেলোয়াড় উঠে আসতেছে। আমরা গাজীপুর থেকে আমাদের গাজীপুরে যে একটা স্টেডিয়াম আছে, যেমন ওই যাদবপুর চৌরাস্তা গাজীপুর আর কি, ওই গাজীপুর একটা স্টেডিয়াম আছে, ওইখানে দিচ্ছি ভালো ভালো খেলোয়াড়। আমরা ওই পর্যন্ত যেতে পারি, খেলে আসছি, অনেক সময় ইন্টার খেলাগুলো খেলতে পারছি, কিন্তু ওই সৌভাগ্য হয় না যে আমরা জাতীয় কোনো খেলার একটা সুযোগ পাইতাম, তাহলে আমরা কিন্তু খেলতে পারতাম। আমাদের মাঠ না থাকার কারণে, স্টেডিয়াম না থাকার কারণে আমরা কিন্তু ওই পর্যন্ত যেতে পারি নাই। যদি আমাদের একটা স্টেডিয়াম হয় তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আমরা যারা ছোট ভাইরা আছে, যারা খেলোয়াড় আছে, ক্রীড়াপ্রেমী যারা, অবশ্যই মাদক আসক্ত না হয়ে তাদেরকে খেলার করে আমরা যদি যেহেতু আমরা যেহেতু সিনিয়র হয়ে গেছি, তাই জুনিয়রদেরকে ভালো কিছু করতে পারি। আমাদের এই শ্রীপুরবাসীর প্রাণের দাবি আমাদের শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়াম। এই আমাদের যে খেলার মাঠ, আমরা সেই ছোট থেকে যে মাঠে খেলে আসছি, এই মাঠ এখন অনেক ন্যারো হয়ে গেছে। এই পাশে মসজিদ, এই পাশে ফ্যাক্টরি হয়েছে বাউন্ডারি করা, এই পাশে স্কুল বিল্ডিং, ওই পাশে আবাদি জমি। আমরা এমন একটা অবস্থা হয়েছে যে ছেলেপেলেরা 4 দলের মধ্যে আবদ্ধ, মাঠে ঠিকমতো খেলা যাচ্ছে না। স্কুল চলাকালীন তো মাঠে খেলা নিষেধ, মাঠে ঢোকাই নিষেধ। সেক্ষেত্রে আমাদের যদি শ্রীপুর উপজেলা একটা স্টেডিয়াম থাকতো, ছেলেপেলেরা ওইদিকে এই মনোযোগ দিত, খেলায় মনোযোগ দিত। এই ছেলেপেলেরা ঠিকমতো খেলতে পারতেছে না, এই জন্য অনেক নেগেটিভ দিকে চলে যাচ্ছে, যেমন অনলাইন গেমিং এবং অনলাইন ব্যাটিং এর মতো খারাপ দিকগুলো সমাজকে গ্রাস করছে, যুব সমাজকে। আমাদের বাফুফে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই শ্রীপুর মিনি স্টেডিয়ামের যেই দাবি শ্রীপুরবাসীর, এটা অচিরেই যাতে তারা বাস্তবায়ন করে। আমাদের দেখা যাচ্ছে যে বিদেশ থেকে খেলোয়াড় এনে ওই আমাদের ন্যাশনাল টিমে ঢুকে ন্যাশনাল টিম তৈরি করা হচ্ছে, কিন্তু বাংলাদেশ চাইলে, বাফুফে চাইলে, ক্রীড়া মন্ত্রণালয় চাইলেই উপজেলা পর্যায়ে থেকে যে একটা পাইপলাইন তৈরি করা যায় সেটা বাস্তবায়ন করতে পারে। আমাদেরও অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু ওদের যে প্রতিভা বিকশিত করবো ওই জায়গায় তো নাই।
ইউরোপে দেখেন, ইউরোপে স্কুল পর্যায়ে যে মাঠগুলা, ওই মাঠগুলোর কত ফেসিলিটি, ওদের গ্রাউন্ড আর আমাদের গ্রাউন্ড দেখেন, মানে ধান ক্ষেতের খোলা। এখন আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন শ্রীপুর মিনি স্টেডিয়াম করার জন্য, এবং এটা যদি অচিরেই বাস্তবায়ন করে, এটা শ্রীপুরের কিশোর এবং যুব সমাজ এবং ক্রীড়ামোদিত আমাদের যারা আছে ওদের প্রাণের দাবি শ্রীপুর মিনি স্টেডিয়াম চাই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে, এটা আমাদের আকুল আবেদন। বর্তমানে আমাদের এলাকায় মানে মাঠ না থাকায় মানে অনেক ছেলেমেয়েরা আছে যারা মানে নেশায় আসক্ত হয়েছে এবং অনলাইন জুয়ার মাধ্যমে আসক্ত হয়েছে। একটা যদি আমাদের যদি একটা খেলার মাঠ থাকতো তাইলে মনে করেন সবাই বিকাল টাইমে খেললে তাইলে আর এগুলার প্রতি আর অন্যদিকে বাজাইলো, নাহলে সবাই মাঠে বিকালে মাঠে এসে সবাই খেলতে পারতো। আর আমাদের মাঠ আছে হালকা একটু বৃষ্টি বলে যে সাইড দিয়ে অর্ধেক সাইড দিয়ে মনে করেন কাদা জমে যায়, যা গাড়ি গেলে পরে এই জায়গা তার খেলুনি জানা, কোনো খেলার কোনো প্রসেসই নাই। শ্রীপুর উপজেলাবাসীর প্রাণের দাবি, এখানে একটি মিনি স্টেডিয়াম তৈরি করে তাদের প্রত্যাশা পূরণ করবে কর্তৃপক্ষ। সুমন গাজী, এশিয়ান টেলিভিশন, গাজীপুর।